আস্তে আস্তে ধরো পোর্টের যারা কর্মী বেঁধেছেন তারা আগে ওই যে পাঠটা দেখছেন ওইখানে মায়ের পুজো হতো, মায়ের পুজো হয়, তখন মা মৃন্ময়ী মূর্তি ছিলেন। 12 বছর পরে মাকে চিন্ময়ী করা হয়েছে, ঠিক আছে, এইটুকু। তারপরে আরো বাবার অনেক কিছুই ব্যাপার ছিল, তোমার যে শক্তিগুলো অনেকে হয়তো ভাবে না, হয়তো নর্মাল কথা বলে ভাবে যে বাবা কিছু এমন কিছু নয়, কিন্তু অনেক শক্তি ছিল। এমনও হয়েছে এখানে সাদা সাপ পুজোর সময় ঢাক বাজার সময় উৎসবে সাপ উঠেছে যে এখানে। আরো কিছু হয়েছে, হিস্ট্রি একটা মেয়ের ঘা হয়েছিল শরীরে, বাবা চেটে দিয়েছিলেন, বাবা তখন এসে পুরো মেয়েটার গা দিয়ে পুরো চেটেছিল। আরো কিছু আছে, যেমন অমৃত সিং অরোরা উনি আসতেন এখানে, আমি আর বাবা শুধু অমৃত সিং অরোরার বাড়িতে গেছিলাম, সেখানে ওনার একটা ভিতর মন্দির আছে এবং আমরা কথা বলতে গেছি উৎসবের ব্যাপারে, কিন্তু কোনো কথাই হলো না। কি হলো না, মন্দিরে আমরা ঢুকলাম, বাবা ভাবে আমি কোথায় গেলেন, হওয়ার পরে বাবা ওই অবস্থায় বেরিয়ে যাচ্ছে, আমাকে শুধু বললো তুই একটু কথা বলে নে। এবং অমৃত সিং অরোরা বলছি বাবা কিছু কথা হলো না, আমি কিচ্ছু বলতে হবে না, বাবা ঠিক আপনাকে সঙ্গে কথা বলে নেওয়ার পরে তারপরে আমাকে বললো তুই চলে আয়। তারপরে আমার চলে এলাম, তারপরে উনি নিজেই এলেন, শুধু আমি ডেটটা বলে এলাম, আর কোনো কিছু হয়নি। এরকম আরো অনেক ঘটনাই আছে। তো সেই অমৃত সিংহরা এখানে প্রতি বছর ওনাকে মানে যেমন এখন যেমন আমাদের সাগর ভাই আছে যেরকম ভজন করে, অমৃত সিংহরা অত বড় আর্টিস্ট এখানে কন্টিনিউ অন্তত 5-7 বছর গান গেয়ে গেছে। তখন আমাদের এখানে মন্দির অমৃত সিংহরা একদম পার্মানেন্ট হয়ে গেছিল এরকম জায়গা। আজ এইবারে আমি শেষ করলাম, আর বেশি সময় দিচ্ছি না। তার মধ্যে মন্দিরে একটা ঘটনা বলি যেগুলো চোখে দেখা। বাবা আগে যেমন আপনারা যেমন এখন প্লাস্টিক বোতল দিচ্ছেন জল দিন বাবার জন্য, তখন আগে ছিল কাঁচের বোতল। সেই কাঁচের বোতলে অনেকে জল নিয়ে আসতে জল দিত, সেই কাঁচের বোতল বাবা পুজো করে তাকে দেওয়ার সময় সেই কাঁচের বোতল ভেঙে যায় এবং পড়ে। কিন্তু বাবার পুজো তখন অনেকক্ষণ বাকি, 8 ঘন্টার মতো এখনো পুজো বাকি। সেই অবস্থায় আমরা তো ছটফট করছি বাইরে, কি করবো, কিন্তু বাবার গায়ে কেউ হাত দিতে পারতো না, বাবার পায়েও হাত দিত না, বাবার গায়েও হাত দেওয়া বারণ ছিল। ওই পা কাটা অবস্থায় পা মানে কাঁচের মধ্যে লেগে আছে, ওই অবস্থায় পুজো করেছে, কোনোভাবে কিন্তু আমরা কিছু করতে পারছি না। পাশের ঘর তখন বড় ঠাকুরের মন্দির ছিল আমাদের, এবং ওই পারে গঙ্গার ওই পার থেকে একজন ভদ্রমহিলা এসেছিল, ওখানে বসে বসে উনি কিছু করছিলেন। বাবা তখন ওই কাঁচের বোতলটা উঠিয়ে ইশারা করছিলেন আমাদেরকে যে ওই ঘরে তোমরা যাও, কেউ কিছু আছে। তিন সময় বাবা এখান থেকে কাঁচের বোতল নিয়ে ওই ভিতরে যাচ্ছিল ওনার করতে, ওই সময় ওনাকে ফেলে দেয় এবং কাঁচের বোতল ভেঙে বাবার পায়ে লাগে, তারপরে যা হয়েছিল। কিন্তু পুজো উনি বন্ধ করেননি, পুজো অবস্থায় পুজো করতে কাঁচের ভেতরে পাওয়া পড়ে আছে, আমরা কি করে ভেবে পাচ্ছি না, কারণ বাবার গায়ে হাত দেওয়ান, পায়ে হাত দেওয়ান, ওনাকে কি করে হসপিটালে নিয়ে যাবো, শেষ পর্যন্ত পুরো মানে মন্দিরে একদম পুরো রক্তাক্ত অবস্থা। তো সবাই আমরা ভয় পাচ্ছি কি হবে, তারপরে ওনাকে শেষ পর্যন্ত হসপিটালে আমাদের নিয়ে যেতে হয়েছিল। মানে ওই পুজো চিন্তা করে দেখুন, পুজো যে ওইভাবে পায়ে কাজ দিতে আছে, সামান্যটুকু ওনার হুঁশ নেই, ওই অবস্থায় উনি পুজো করে যাচ্ছে। বলো, ওখানে বসে বলতে পারো, কোনো অসুবিধা নেই, যেখানে বসে বলো, যে কোনো বলা বলো। हम एक बार बाबा के पास में आए दिन के समय में, उस समय देखे थे कि बाबा यहाँ पे सब होने वाला 1 सप्ताह बाकी है। तो मैं दिन के समय घूमते घूमते चला, जिसमें बाबा वहाँ पे रन कर रहा। तो मैं बोला कि बाबा आप कोई नहीं है आपके साथ। मैं बाबा को बोले कि बाबा अकेला आप काम कर रहे हैं, कोई है ही नहीं। तो हमको बोले कि मनोज की करबो, क्यों नहीं, हमारे एक ही करते हैं। बोलते बोलते उसके बाद बाबा चिल्ला करके उठा, के बाद मैंने चिल्लाने के बाद बोला कि देखिस मनोज, এই মেয়েটা আমাকে ডাকছে, এখন আমি কি খেতে দেব না, আমি কাজ করব তবেই আমি যাব, আমি হারগিজ যাব না, যে আমাকে বারবার ডাকছে। हम तो खड़े हो गए कि मेरा कांटा एकदम बदन में कांटा आ गया। हम बोला बाबा, मुझे लगा कि बाबा माँ से बात कर रहा है, मैं तो खड़ा हो गया। बोला এখন আমি যাবই না, তুই এখানে বস, তো তুই এখানে हमको बोलो তুই এখানে বস আর আমি এখন কাজ করে তবে যাব। फिर मैं देखा कि माँ का ध्यान में चला गया। फिर मैं आस्ते से गोड़ लग करके, मेरे बेटा, मेरे शादी होने के बाद 4 साल बाद मेरे बच्चा हुआ। मैं किंतु बाबा को आज तक अपना प्रॉब्लम या कुछ भी नहीं बोला, क्योंकि मैं जानता हूँ कि मेरे भाग्य में जितने दिन तक कोई नहीं रहेगा उतने दिन तक मेरे संतान नहीं होगी। तो एक बार क्या, मैं यहाँ पे खड़ा था और बाबा किसी से बात करने के बाद में हमको बोला मनोज चिंता क्यों ना करती, तो इच्छा पूरा हो गया, माँ कर बोले से हम
घबरा के कि मेरे मन का बात कैसे जान गया। मैं तो बाबा को जानता था कि बाबा क्या चीज़ है। कभी कभी मैं अकेला में आकर के बाबा को डांटते भी थे कि बाबा ये जो शरीर की रकम আছে बोले मनोज ये रकम चलते। हम बोलते थे बाबा आपको जो शरीर में तकलीफ हो रहा है हमें मालूम है कि जो साधक आदमी है आप हम लोग का कष्ट ले रहे हैं। इतने आदमी जो आते हैं बाबा के पास में सब अपने दुख सुनाते थे। ये जो बाबा हॉस्पिटल जाना बाबा के शरीर में तकलीफ हमें हमेशा बोलते थे कि आप जो हम लोग का कष्ट ले रहे बाबा। बाबा हंसते हुए थे। मुझे मालूम है कि बाबा माँ हम लोग के लिए बनाए थे सबका कष्ट हरने के लिए। कभी कभी हमें कोई भी मेरे पाड़ा में कोई बोलता था कि बाबा बैठ रहा है मुझे बहुत गुस्सा आता था कि आज आदमी को अगर समय अगर है एक बार भी बाबा को झांकी मारने के लिए बाबा क्या खा रहा नहीं खा रहा है बाबा का आई नहीं है किंतु बाबा बैठ रहा है कि नहीं बैठ रहा पूछने के लिए सब हमसे आता है। हम बोल देते थे कि कभी भी तो जाके मंदिर में कुछ नहीं तो एक तो माला या कुछ तो दान बॉक्स में जितना भी इच्छा होता चढ़ा करके वो ऐसा व्यक्ति था। आज कोई तांत्रिक और ओझा के पास में जाता 50,000 दे देता था किंतु आज तक मंदिर में कोई आकर के 1 रुपया चढ़ा करके नहीं जाता। ये बड़ा हमको कभी कभी दुख लगता था। मैं बोल भी देता था कि आप लोग पूछते हैं कि बाबा बैठा कि नहीं और मैं बाबा को आकर के यही डांटते थे कि आप जो तकलीफ ले रहे हम लोग का जितना हम लोग का भक्त का कष्ट आपके शरीर में हम लोग पाप कर रहे हैं उनको काटने के लिए आप ले रहे हैं। ये मैं जानता था कि बाबा क्या जैसे बोला थे যখন যাকে নাম ধরে একটা বল আমি ছেলেদের হওয়ার পর মেয়েদের বলবো দেরি করিস না এবার সব 2 মিনিট করে বলুন। माँ काली की जय, माँ काली की जय, साधक बाबा की जय, साधक बाबा की जय, भक्तबिंदो की जय। আমি অনেকটা বাবার কি বলবো বলার শেষ অনেকটা পরেই সবার কথা বললো। জানি না বাবা আমাকে কি করেছিল জানি না আমাকে কিছু কিছু কথা বাবা আমাকে বলেছিলেন। চোখের সামনে 2-1টা জিনিস আমি দেখেছি বাস্তব একদম অনেকেই যারা ছিলেন তারা জানে। একটা ঘটনা বলি উৎসব চলছে আমার নিজের চোখে দেখা শ্যামলটা মোল্লা জানে বাবার ভীষণ শরীর খারাপ হলো ডাক্তার নিয়ে আসা হলো বললো 21 লাইন দিতে হবে বাবাকে হসপিটালে ভর্তি করতে হবে। উৎসব তখন চলছে সেই সময় লোকজন সমাগম বিশাল কি করা যাবে বাবা ওইখানে তখন যেখানে বাবা বসেন ওখানটা তখন আর একটু নিচু ছিল ছাতার টাইপের ছিল। বাবা ওখানে শুয়ে পড়লেন। একজন কাকিমা ছিলেন এই নবরাগের সামনে থাকতেন আমরা চাঁদা কাকিমা বলেই মানে পরিচয়টা নিত। বাবা বমি করে ফেললো বললো এখানে এই পেশেন্ট রাখা যাবে না এক্ষুনি হসপিটালে নিয়ে যান সেলাই নিয়ে। চাঁদা কাকিমা বললো একটা কাপড় বাবা বমি করলো পরিষ্কার করলো। বাবা একটু জ্ঞানের অবস্থা বললো তোরা আমার সবার সামনে দিয়ে তোরা সরে যা সবাই বলছে ভাব মায়ের কাছে। বাবা যখন আমরা সবাই সরে গেলাম কয়েকজন উৎসবে যদি জানাজানি হয় তাহলে তো মানে উৎসব তার হবে না তখন আর আরো হজপটা তৈরি হয়ে যাবে। বাবা শুধু বললো সরে যা আর মুখ থেকে কিছু একটা ফেললো জয় মা বললে বিশ্বাস করবেন না না দিতে হলো বাবাকে ওষুধ না দিতে হলো বাবাকে সেলাইন না যেতে হলো বাবাকে ডাক্তারখানায় না যেতে হলো বাবাকে হসপিটালে। দাদা সেই অবস্থায় উঠে কেউ বুঝতেও পারেনি যে তার উপর দিয়ে কত বড় ঝড় গেল। কি বলবো একজন পিঠে বানিয়ে নিয়ে এলো বাবাকে দিয়ে গেল ক্যানে করে 1 ক্যান পিঠে। মায়ের সামনে মিথ্যে বলে লাভ নেই ভীষণ লোভ লাগছিল। দুধ পুলি বানিয়ে দিয়ে গেছে খাবো না দাদা তো জানি আমাকে দেবে। দাদা বললো এক কাজ কর দাদা পিঠেটা গিয়ে ফেলে দিয়ে আয়। আমি বলছি দাদা পিঠেটা ফেলে দেবো খাবো না যা বলছি কর না। আমি দাদা এরকম স্টিলের একটা ক্যান স্টিলেরই ক্যানের 1 ক্যান দুধ ফেলে দেবো ঠিক আছে ফেলে দিয়া গো তো যথারীতি গেলাম ফেলে দিলাম। পরের দিন একটা কুকুর মরে পড়েছিল
ভাবতে পারবে না, পরের দিন একটা কুকুর মরে পড়েছিল। আমি দাদা কুকুর মরেছে, কি বলবো? দাদা বললো, দুধ পুলি খাবি? আমি বললাম হ্যাঁ। তখন আমি বললাম হ্যাঁ দুধ পুলি খাবো। আমি তখন বললাম দুধ পুলি খাবো। আমি একটু দাদার সঙ্গে আসতাম, দাদার সঙ্গে নিজের আপন অনেক কথা বলতাম। দাদা আমাকে অনেক কিছু বলতো। বলতে দেখ, সবাই কাজ করে, সবাই আসে, সবাই কাজ করে, তুইও কাজ করিস। তুই যখন আমার সামনে এসে দাঁড়াস, জানি না ইচ্ছা বলছে আমি তোকে কাঠামো দেখি। দাদা বলছে তোকে আমি কাঠামোর মতন দেখি। তাহলে দাদা কি বলছেন? বলছে বিশ্বাস কর, তোকে আমি যখনই সামনে দেখি জানো আমার সামনে কোনো কাঠামো দাঁড়িয়ে আছে। দাদা কিভাবে দেখছেন? আমি তার সঙ্গে খুব নিজের মতন, দাদা কিভাবে দেখছেন? তুই মায়ের পুজোর দায়িত্বটা নিয়ে। বললাম দাদা মায়ের পুজোর দায়িত্ব আমি নেবো? বলছে তুই মায়ের পুজোর দায়িত্ব নে, তুই পারবি, তুই নে। তা আমি শুধু একটাই কথা দাদাকে বলেছিলাম, তো আমাকে একটু সময় দিই, দাদা আমাকে একটু সময় দিই, একটু ভাবতে দিন, একটু সময় দিন, তাহলে তুই পারবি। একদিন কথায় কথায় বলতে হলো, দাদা আমাকে বললো, কথায় বলতাম বিভিন্ন কথার মধ্যে, বলছে ধর্ম কি জানিস? ধর্ম কি? সবাই আসি ভক্তি করি মায়ের কাছে, চাই 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 শুধু চাই। বলছে মাকে ভয় না রে, ধর্মটা কি জানিস? আমি দাদাকে খোলা মনে বললাম যে দাদা ধর্ম মানে মানুষের সেবা করা, মানুষের বিপদে নিজেকে নিয়োজিত করা, আর সৎভাবে থাকা, সততা বজায় রাখা, আর সোজা মনে চলা, সোজা পথে চলা, সোজা হয়ে চলা, এটাই ধর্ম বলি। তাহলেই ধর্ম হয়, নাহলে দাদা ধর্ম হয় না। দাদা বলতে জানি সবার শুধু চাহিদা, খালি চাহিদা, খালি চাহিদা। আমার এগুলো বিশ্বাস করে ভালো লাগে না, বলে আমার এগুলো না ভালো লাগে না, খালি চাহিদা। আজকে প্রতিফলিত মানে একদম বাস্তব প্রমাণ পাচ্ছি। দাদা কোনোদিন রাজনীতি ঢুকতে দেয়নি। আমি বলতাম দাদা কাউকে নিয়ে আসি, তাহলে কিছু মন্দিরে দান হবে, মন্দিরটা ভালো হবে। বলে সব আনিস না। বিশ্বাস করুন আজকে না এনে যে কি মানসিক শান্তিতে আছি ভাবতে পারবেন না। এইসবগুলো দাদা চাইনি। তখন ভাবতাম যে দাদা বলতো মন্দির করছি না, এটা করছি না, নোংরা রাজনীতি, নোংরা জায়গায় চলে যাবে মন্দিরটা। মন্দিরটাকে পবিত্র রাখিস, মন্দিরটাকে পবিত্র রাখিস, তাহলে মন্দির হয়, ধর্ম করলে হয় না। আর এই আমরা দাদার এমন বলছিল, দিদি বলে যে স্মরণ সভা করছি, দাদার স্মরণ করছি। আমি মনে করি এটা স্মরণ নয়, জানি না আমার চেতনা, আমার ভাবনা, আমার দাদার সঙ্গে মেলামেশা। আমি বলবো না এটা স্মরণ করছি, আমরা একটা আলোচনা করছি, তাকে নিয়ে তার সম্বন্ধে আলোচনা করছি। অনেকেই অনেক কিছু বললো বাবার সম্বন্ধে, এই আমরা অনেকেই হয়তো জানি না। আমরা বলি না আলোচনা করছি, আলোচনার কথার মানে আছে। এই যে আমরা আলোচনা করছি, আলোচনার কথার মানে আছে। আমি যদি একটু সময় বেশি নিচ্ছি আপনাদের কাছে, কেন জানেন? আলো আর সোনা দুটো কথা যদি ভাগ করি, পৃথিবীর যে আলো যখন বিনাশ সৃষ্টি হয়, রাতের অন্ধকার যখন শেষ হয়, তখন আসে আলো। আর এই চোনা কথাটা কোথা থেকে এসছে না? আমরা তো সবাই পুজো করি, সব পুজোতে দিই, কিন্তু তার শুদ্ধতা আমরা জানি না। এই যে আমরা বলি না যে মায়ের পুজো করতে গেলে গোছনা লাগে, এই গোছনা কথাটা কোথা থেকে এসেছে? যে কেন গরু থেকে আমরা নিয়ে আসি, কেন অন্য প্রাণীরা আমরা নিতে পারলাম না? একটাই প্রাণী যে কোনো আমিষ ভোজী নয়, নিরামিষ ভোজী, সবজি শাক ছাড়া কিছু খায় না, ঘর সবজি শাক সবজি গাছপালা ছাড়া কিছু খায় না, যার মধ্যে বিরাজ করছে 108টা দেবদেবী, যার মধ্যে বিরাজ করছে সেটাই হচ্ছে আমরা যাকে মানি। এই গোচনাকে দিয়ে শুদ্ধ করতে হয়, দেবদেবীর যে পুজো তাকে দিয়ে শুদ্ধ করতে হয়। এই হচ্ছে আমাদের আলো, আর হচ্ছে চোনা। যদি আমরা শুদ্ধ মনে ভালোভাবে যদি আমরা কোনো জায়গায় আসতে পারি, তাহলে অন্ধকার নেবে কিন্তু আলো আসবে। আরেকটা কথা দাদা বলতে, যখন যদি ঘোর অন্ধকার আসে, মানে আমরা যাকে নিশুতি রাত বলি, 12টা থেকে 3টে, যখন ঘোর আলো অন্ধকার আসে,
তারপরে দেখবি আলো ফুটবে। আমি দাদা অনেক রকম তো বিপদ টিপদ আসে এদিক ওদিক করে, বলে জানবি ওইটা তো যদি তুই পার করতে পারিস, গভীর অন্ধকারটা যখন তুই পার করতে পারবি তোর আলো দেখি এমনিতেই ফুটবে। একটা ছোট কথা বলি, যখন ঠাকুর মাকে ছেড়ে চলে গেলেন দেহ রাখলেন, আপনারা অনেকেই জানেন, হয়তো আমি সব জানি না। আমি একটাই কথা, দাদা বললাম তুই কোনো মন্ত্র জানিস? আমি বললাম না দাদা মন্ত্র জানি। বলে কি জানিস? আমি বললাম দুটো শব্দ আমি জানি। আমি দুটো শব্দ জানি, আমার কোনো মন্ত্র লাগেনি, আপনার কাছ থেকে পেয়েছি, আপনার কাছ থেকে শিখেছি। বলছে কি জানিছিস? আমি জয় মা। একটাই কথা আমি শিখেছি, জয় মা, আমার কোনো মন্ত্র লাগবে না, খালি জয় মা বলি। যখন ঠাকুর তার দেহ রাখলেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেহ রাখলেন, সারদা মা বসে পরের দিন খুব কাঁদছে, খুব কান্নাকাটি করছে। ঠাকুর এসে দেখা দিলেন মাকে, ষষ্ঠাঙ্গে এসে দেখা দিলেন, বুঝে তুমি অমন করে কাঁদছো কেন? এই তো আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। আপনারা যারা পুজো করেন এখনো মায়ের গলা মাকে দেখবেন সরু লাল পাড় শাড়ি পরিয়ে মাকে সিঁদুর পরানো। আপনারা যারা মাকে পুজো করেন কেন জানেন? যখন সে কান্নাকাটি করছিল ঠাকুর এসে দেখা দিলেন, দিয়ে বললেন যে এই তো আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, তুমি কাজ যেমন করে আমি চলে গেছি। মা কাজ যে এই জন্য, তুমি চলে গেলে এবার আমি কি করব, আমি কি করব? তখনকার সমাজ ব্যবস্থা বুঝতে পারছি কোন জায়গায় দাঁড়িয়ে, আজ থেকে প্রায় 200 বছর আগে, আর 300 বছর আগে। তখন বললেন তোমার কিছু কম নেই গো, আমি তোমার সঙ্গে সবসময় যাই। আমি তো যাইনি, কেন এই কথাটা বলছি আমি পরে আপনাদেরকে বলছি, আমি তো যাইনি, আমি তো আছি। একটা কথা ছিল যে জন্মিলে মরিতে হইবে, দেহ ত্যাগ করবে, প্রাণ অমরত্ব রইবে। ঠাকুর বললেন আমি তো তোমার কাছে দেহটা ত্যাগ করলাম, আমি তো চলে যাইনি। আর মাকে বললো সন্তান, সারা জগৎ জুড়ে তোমার সন্তান, সারা জগৎ জুড়ে তোমার সন্তান, তোমার কিসের অভাব, তোমার কিসের ভয়, আমি তো আছি। এই বাবা যখন দাদা যখন আমাদের সঙ্গে রয়েছে, আমি মনে বলি সেই ঠাকুরের কথা মনে, দাদা তার শরীরের দেহটাকে ত্যাগ করেছেন, আমাদের ছেড়ে কোথাও যায়নি। এই 2 দিনের কথা বলছি, সোমবার থেকে শনিবারের কথা। দাদা চলে গেলেন, আমি ট্রেনে যেতে যেতে সেই দিন আমার একটা অফিসে এত বড় প্রোগ্রাম ছিল, দিল্লিতে হবে, যেখানে আমার নায়ক নামের জায়গা সারাদিন ধরে ফোন পাওয়ার পরে যখন আমাকে রাজেশদা ফোন করলো, তখন তুমি কোথায়? তো আমাকে বাড়ি থেকে বললো একটুখানি টমেটো এনে দাও, আর ছেলে যদি কিছু খায় একটু তুমি এনে দিয়ে তুমি রেডি। তখন ঠিক 12টা বাজতে যায়, আমি রেডি হবো, আমার ট্রেন আছে বেরোবো। রাজেশদা ফোন করলো, অন্য নাম্বারে ফোন। কে বলছেন? বললো আমি রাজেশদা বলছি। কী হয়েছে? ওই জগদা বাবা নেই, তুমি শিগগির আসো। বললে বিশ্বাস করুন, আমি সেই অবস্থায় সব রকম গিয়ে চান নেই, খাওয়া নেই, তাহলে শুধু মায়ের কি ইচ্ছে জানি না, আমি না ব্যাগটা সকালে গোছালাম যে না ব্যাগটা একটু রেডি করে নিই। সেই অবস্থায় আমি বেরিয়ে এলাম। আমার বাড়িতে এখনও কেউ জানে না, আমার বাড়িতে কেউ জানে না, আমি কাউকে বলতে পারিনি এখনো অবধি, আমার ছেলেও জানে না। তো কেন বলছি এই কথাগুলো? 2 দিন পর আমি যখন এখান থেকে ট্রেনে উঠলাম, আমার না কিছুতেই ঘুম হচ্ছে না। আমি দাদাকে একটা কথা বলেছিলাম, দাদা আমি আপনার একটা রূপ দেখলাম, আমার আজও মনে পড়ে সেই জায়গাটা। দক্ষিণেশ্বরের মন্দিরে সবাই জানেন ভবা পাগলার মন্দির বর্ধমান কাটোয়াতে রয়েছে। আমি সেই সময় আমাকে একটা সমাধি থেকে একটা হাতে দিয়েছিলেন, বললো দেখবি না লাল কাপড়ে মুড়ে রাখবি। বহু বছর আগে দাদার সঙ্গে গিয়েছিলাম, আজও আমার কাছে আছে। আমি দাদা বললাম দাদা জানেন আমি দক্ষিণেশ্বরে আপনাকে ভবা পাগলার সঙ্গে দেখলাম, একদম সব জ্ঞানে ষষ্ঠাঙ্গে আমি দেখছি, আমার আজও মনে পড়ছে সব যা বলছে, যা কথা হচ্ছে, ভবা পাগলার সঙ্গে বাবা জড়িয়ে এইভাবে দাঁড়িয়ে রয়েছে। আমি সেই সময় আমি হতভম্ব হয়ে যেমন দক্ষিণেশ্বরে সেই জায়গাটা গেলে আমি আজও প্রণাম করি, আমার মনে পড়ে আমি সেই জায়গাটা তাদের দুজনকে আমি দেখেছি ষষ্ঠাঙ্গে, একদম সব জ্ঞানে দেখছি। আর একটা কথা, ট্রেনে যাচ্ছি আর আমার না ঘুম হচ্ছে না কিছুতেই। সোমবারের পরে যখন আমার মিটিং শেষ করে মঙ্গলবার রাত্রে শুতে গেলাম, বিশ্বাস করে দাদা আমাকে দেখা দিল। কি বেশি দেখা দিল জানেন? ঠাকুর যেভাবে ধুতি পরতো, এইভাবে ধুতি পরে গলায় পেঁচিয়ে এইভাবে রয়েছে,
এই গলায় পেঁচিয়ে দাদা ধুতি পরে আছে, আর ন্যাড়া হয়ে যাওয়ার পরে সাদা চুল যখন ওঠে, মাথায় ঘন সাদা চুল, সাদা চাপ দাড়ি। আমার খুব মনে পড়ছে, আমি দুজনকে আমার খুব মনে পড়ছে, শ্যামল নয় মনু না বিশ্বজিৎ, এরকম তো সামনে ছিল। দাদা আমাকে দেখা দিল। আমি মঙ্গলবারের কথা বলছি, মানে সোমবারের পরে মঙ্গলবার ভোর রাত্রে বুধবার উঠবো ঘুম থেকে। দাদা আমাকে দেখা দিল ঠিক ওইভাবে, বললে বিশ্বাস করবেন না, আমি স্বয়ং তৈলঙ্গ স্বামীকে আমি দেখলাম। ভগবান ঠিক তৈলঙ্গ স্বামীকে আমি যেন তার সামনে, আমার না ঠিক ওই রূপটা আমার আজও মনে পড়ছে। আমি যেন সেটা তাকে ষষ্ঠাঙ্গে আমি দেখছি। আমি তাকে একটাই শুধু আমার বলার বাকরুদ্ধ হয়ে গিয়ে আমি তাকে কিছু জিজ্ঞেস করতে পারলাম না, বলতে পারলাম না যে আমি কি, আপনি কি চাইছেন, আপনি কি বলতে চাইছেন, আমি এটা তাকে বলতে পারলাম না। ক্ষণিকের মধ্যে যখন আমি সজ্ঞানে ফিরলাম, আমি ঘুম থেকে উঠে বসলাম, মানে আমি যে কিভাবে রয়েছি, তখন আমার মনটা শুধু এখানেই পড়ে রয়েছে যে আমি কিভাবে রয়েছি, সেখানে আমি কিভাবে কি করবো। তো আমি দাদাকে বলতাম, দাদা বলে দেখ তোরা তো আছিস, কোনোদিন বিশৃঙ্খলা সৃষ্টি করবি না, আর কেউ যদি আমার মন্দিরে এসে একটা পাতা তুলে যায়, আমি সেও কাজ করলো, তুইও কাজ করছিস, কাজ তোরা সবাই করছিস, কাজ করে যাবি, সততা রাখবি, বিশ্বাস রাখবি, ভক্তি রাখবি। এরকম কত ঘটনা বলবো। ষষ্ঠাঙ্গে দাদা আমাকে বলে, আর শুধু যাওয়ার আগের দিন রোববার দিন সোমবার চলে যাবে, আমি সব কথাবার্তা বলে বেরিয়ে চলে গেলাম। আমার সঙ্গে শ্যামলদা রয়েছেন ওখানে, গেটে বেরিয়ে গেলাম। শ্যামলদা বললো কি হলো, চলে যাচ্ছে? দাদা এসছি, কালকে বেরোবো, আমার ট্রেন আছে। মায়ের সামনে খানিকটা দূর থেকে, যেখানে পূর্ণিমাদি কোনো দিন বসে থাকে না, আমাকে পেছন থেকে ডেকে বললো, যেন মনে হচ্ছে মা নিজে বলছে আমাকে, আমি আমার কানে শুনতে পাচ্ছি, শ্রবণ করছি, কিরে মাকে দেখা না দিয়ে, আমাকে দেখা না দিয়ে চলে যাবি? পূর্ণিমাদি রয়েছেন, বলছে ও জগদা আমাকে দেখা না দিয়ে চলে যাবে, দেখা দেবে না? আমি দেখি সিগন্যাল হয়ে গেছে, আমি গেলে ট্রেনটা পাবো, সিগন্যাল ওরা 10 মিনিট আগে যায়, এক পা এগোচ্ছি, দুপা পেছনে আসছি, আবার ব্যাক করে আমি চলে এলাম। আমি দেখলাম না, আমি যেতে পারবো না। দাদা যেন আমাকে, মা যেন আমাকে কিছু একটা ইঙ্গিত দিচ্ছে। আমি এসে হাওয়া করে কেঁদেছি, নগদা জানে। মা আমাকে ইঙ্গিত দিচ্ছে, তখন কিছু একটা ইঙ্গিত দিচ্ছে, তুই দেখা করবি না? তুই দেখো দাদা এখানে বসে রয়েছে, মায়ের এখানে রয়েছে, মায়ের সেই মূর্তির রূপ আমি যে কি দেখেছি আমি জানি, কিন্তু মা আমাকে এই ইঙ্গিতটা দিল না যে আর কিন্তু পাবি না। মা আমাকে এই ইঙ্গিতটা দিল না, আমি মায়ের যে কি রূপ দেখেছি আমি জানি। তখন শ্যামলদাই ওখানে বলছে কে যাবে, কে যাবে, কে যাবে না, আমি প্রথম যাব, আমি প্রথম এসেছি। সেই দিন লাস্ট দিন দাদা যখন রোববার বসছে, আমি এখানে এলাম, মায়ের যে কি রূপ দেখলাম সেটা আমি জানি। দাদা ওখানে বসে রয়েছে, তো বসার পরে দাদাকে বললাম কি আবার কি এলি? দাদা আমাকে একটা আশীর্বাদী ফুল দিল, দিয়ে বললো এবার তুই যা। কারণ দাদা কিছু বলবেন না, বলে যা, তোকে এই ফুলটা দিলাম, তুই নিয়ে যা। তো সেই ফুলটা আমি নিয়ে গেলাম। একটাই কথা বলবো, আমরা যারা ভক্তরা এখানে যারা উপস্থিত হয়েছি, বা যারা হননি, বা যারা আসবে, ধর্ম করতে গেলে কিচ্ছু লাগে না। ওই একটাই কথা বললাম, আমি শুধু দুটো কথা শিখেছি, একটা জয়, একটা জয়। ধর্ম করতে গেলে কিছু লাগে না, বিশ্বাস রাখুন, ভক্তি রাখুন, সততা রাখুন, শৃঙ্খলা রাখুন। একটাই কথা বলি, সবসময় আমি সবাইকে বলি, সোজা পথে চলবেন, সোজা হয়ে চলবেন, সোজা মনে চলবেন, সোজা হয়ে চলবেন, সোজা পথে চলবেন, সোজা মনে চলবেন। ঠাকুরও বলছেন কোনো বিপদ আসবে না। ঠাকুরের সবসময় কথা ছিল, সবসময় তিনি বিজয়ের কথা বলতেন, সবসময় তিনি বিজয়ের কথা বলতেন, লজ্জা ঘৃণা ভয়। ঠাকুর এই কথা ব্যবহার, তাই বলতেন সোজা হয়ে চলো, সোজা পথে চলো, সোজা মনে চলো। এইগুলোকে সাথে বলছেন। আর এরকম তো অনেক কথাই বলা যায়, বাবার সম্বন্ধে অনেক কথাই বলা যায়। আর আমি মনে করি, কেউ যদি মনে করেন বাবা আমাদের মধ্যে নেই, দাদা আমাদের মধ্যে নেই, আমি সবসময় বলেছি এমন কিছু করবো যেন সবসময় দাদা আমাদের মধ্যে বিরাজ করছে। আপনাদের কি বলবো, একটা কথা বললে আপনারা ভাববেন বাস্তবতা। এখনো যেন দাদা আমাকে ডাকছে, আমি কানে কথা শুনতে পাচ্ছি, দাদা আমাকে ডাকছে। আপনাদেরকে কি বলবো, এইসব করলে বলবো আপনি বলছেন, আমি যে কিভাবে রয়েছি না আমি ভাবতে পারবেন না। সকাল থেকে শুধু আসবো বলে করছি, দাড়ি কাটা নেই, কি বলে তুমি বেরিয়ে যাবে এইভাবে, আমার সারাদিনও খাওয়া দাওয়া নেই।
কাজ করছি, আমার মনে হচ্ছে যেন কানের মধ্যে এসে বাড়ছে, আমাকে যেন দাদা এরকম ভাবনায় মানে সেই জায়গায় রয়েছি। পরবর্তীকালে জানি না আবার কি হবে না হবে। আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকুন, মন্দিরে আসুন, মন্দিরকে নিয়ে ভাবুন, দাদাকে নিয়ে ভাবুন। দাদা আমাদের মধ্যে সবসময় রয়েছে, সবসময় আমাদের কাছে থাকবে। আর বিশ্বাস করবেন, বিশ্বাস সবার আগে রাখবেন, আগে বিশ্বাস করুন। এরকম ঠাকুরের অনেক ঘটনা রয়েছে। যারা মহান পুরুষ, একটা মহান পুরুষের নাম বলতে পারবেন যে কেউ দেহ রেখে গেছে? তারা প্রত্যেকে এক একজন এক একটা জায়গায় রেখে দিয়ে গেছে। যাকেই বলে কথা শেষ করলাম। সবাই আমি অনুরোধ করবো মেয়েদের মধ্যে কেউ আসুন, একটা কথা বলুক। পুজো এত বেশি কথা যাবে না, কেন পুজো শুরুতে বেশি সময় নেই, ঠিক আছে? লাকি বা কেউ আছে চাই না, কেউ দুটো কথা অন্তত বলুক। এখানে আজকে সমানের যে যার মনের দুটো কথা, আর কিছু আমি বেশি কথা বলছি না। বেশি কথা দরকার নেই, দুটো থেকে একটা কথা। আমি জোর করবো না, কেউ যদি বলা থাকে এসে দুটো কথা বসেও বলতে পারেন, অথবা এখানে এসে বলতে পারেন। কেন পুজোয় বসবে, দুটো থেকে একটা কথা, বেশি দরকার নেই। বেশি কথা আমি বললাম, আমার ক্ষমা চাইছি, বেশি কথা আমি বলেছি। ঠিক আছে। বেশি না, দুটো একটা কথা, চলে আসুন। দুটো একটা কথা শেষ কেন পুজো বসে গেছে। পিছনে মোমবাতি আছে, সবাইকে আমার নমস্কার। বেশি করবেন না, দুটো কি একটা কথা। বলছি আমি অনেক কষ্টতে ছিলাম 2012-তে যখন এখানে এসেছি। বাবার কাছে এসে আমি দাঁড়িয়েছি, আমি নতুন জীবন পেয়েছি। আমার 2 মেয়ে, আমার ছেলে ভালো চাকরি পেয়েছে। আমি মন্দির থেকে দাঁড়িয়েছি, বাবা আমাদেরকে অনেক উপকার করেছে, দাঁড় করিয়েছে। অনেক কষ্ট থেকে বাবা রক্ষা করেছে। গাড়ি ছিল না, গাড়ি দিয়েছে বাবা। আরও কিছু বলে গেছে আমাকে, আমি সেটা বলতে পারবো না। অনুরোধ করছি আপনাদের, আমি বাবার আশীর্বাদে অনেক কিছু পেয়েছি মন্দিরে, বাস। তারা দুটো একটা কথা বলো, বেশি চলে চলে আস্তে আস্তে আস্তে। আমাদের কাছে আমাদের কারোর কাছে সেই ক্ষমতা কিংবা শব্দ নেই ওনার ব্যাপারে আমরা কিছু বলতে পারি। আপনাদের আজকে সবাই বলবো যে আমি আজকে কিছু না হলেও আমি খুব ছোটবেলায় যখন 2 বছর 3 বছর বয়স, তখন আমাকে আমার কাকা করে করে নিয়ে আসতো। মাঝে আবার 10-12 বছর আমি আসিনি। তারপরে আবার আমি কিছু না হলেও 30টা বছর এসেছি, ওনাকে দেখেছি, চিনেছি। এবং উনি যে কি ছিলেন, ওনার বড় ইচ্ছা, উনি হয়তো কিছু কিছু জিনিস কিছু পূরণ করতে পারেননি। আপনাদের কাছে সকলের কাছে প্রার্থনা, হাত জোর করে যে আপনারা সবাই এগিয়ে আসুন, আর ওনার ইচ্ছাটাকে যেন, শেষ ইচ্ছাটাকে সকলে মিলে আমরা যেন এগিয়ে নিয়ে যেতে পারি। আর উনি আমাদের মাঝেই আছেন, যেইখানেই আছেন। আবার ওনার কাছে এটাই প্রার্থনা যে আপনি আমাদের মাঝে ফিরে আসুন, যে রূপেই হোক আপনি ফিরে আসুন। আমরা যেন আবার আপনার সঙ্গ করে আমাদেরকে পথ দেখান, আমরা এগিয়ে যেতে পারি। এটাই আমাদের সকলের একটাই প্রার্থনা, বাবা আমাদের কাছে হারাননি, হারিয়ে যাবেন না। উনি কোনো না কোনোভাবেই যেন আমাদের কাছে তনুর কথা রেখেই বলি, যেন ফিরে আসেন এবং উনি যেন আমাদের মধ্যেই থাকেন। আমাদের দেহটা শেষ হয়ে যায়, কিন্তু আত্মা কখনো বিলীন হয় না। যেভাবেই হোক উনি আমাদের কাছে আবার যেন ফিরে আসেন, এটাই আমরা মায়ের কাছে সকলে মিলে প্রার্থনা করি। আর কেউ কিছু বলবেন? আমি হ্যাঁ, তাপস দা বলেন। তাপস ভাই কিছু বলতে পারবো না, কারণ আমি বলতে চাইছিলাম না, ওরা জোর করছে। আমি বলতে একটা সময় আমি ছোটবেলায় যখন এসেছিলাম, ওই সন্দেশ খাবার কিন্তু সন্দেশ দেখতে পাওয়া যেত না। আমি আমার দাদার হাত ধরছিলাম, আমি বলছিলাম আমার মা নেই। 1.5 বছর বয়সে তখন আমার ছেলের মতন আমি বলছি আমার মা নেই, মা কোথায়? তখন বলছি চল আমি মাকে দেখাচ্ছি। ও তখন আমাকে এবার বলতে ওখানে মা বসে আছে,
তখন আমি বলতাম মা বসে আছে আমার কাছে আসবে না, তখন উনি বললো যে না তুই আমাকে, আমি তো দাদা, তুই আমার মা, উনি আমার মা, তোরও মা। একদিন ঝাড়ু টাড়ু দিচ্ছে, আমি কি ঝাড়ু দিচ্ছে দিন না, আমি ঝাড়ু দিচ্ছি, বলছে না না তোর হাতে লাগবে তুই দিবি না। আমার ছেলেটা খুব ভালোবাসে। আপনি দিন ওখানে কাউকে ভাইফোঁটার দিনকে ও দিন না, আসতে পারেনি কোনো অসুবিধা নেই। বলে ওর জন্য ক্যাডবেরি তুলে রেখেছি। প্রত্যেকটা রোববারই আমরা আসতাম, যাচ্ছে। আত্মীয় স্বজনের বাড়ি কোথাও যেতাম না। আর এই উৎসব অনুষ্ঠানে তো দেখেই তুমি প্রত্যেকটা বছর। মাঝখানে একবার উনি আমাকে কোনো কারণের জন্য বকেছিল, সেটা বলা যাবে না। তা আমি ওনার কাছে আর আসতাম না, ভয় যে শ্যামল বললো না আমাকে মেরেছিল, আমি সে কারণে ভয়ে ওনার কাছে আসতাম না। আমি শ্যামলকে বললাম শ্যামল দেখছি এরকম ব্যাপার, কি করে মার মুখে দিত। শ্যামল আমাকে বলেছি যা যদি বেরিয়ে চলে আসি। আমি বেরিয়ে চলে গেছি। চাইনাকে বলেছে চাইনা ওই তারক এসেছিল না, বলে হ্যাঁ তারক তো এসেছিল। তখন বলছি ও চলে গেল, বলে হ্যাঁ ও আসে পুজো দেখে চলে যায়। তখন চায়না দিয়ে ওইখানে বসছিল, হয়তো দেখেছেন। চায়না দিয়ে আমাকে বললো হ্যাঁ রে তুই চলে যাস কেন, তুই বাবার সামনে যাস না কেন, দাদার সামনে। আমরা দাদা বলি, এখন বাবাও বলি দাদাও বলি, ঠিক আছে। তখন আমি বললাম যে আমার ভয় লাগে, আমি যাই না। তখন পুজো টুজো শেষ হয়েছে, যেন শান্তি জলটা দিয়ে আমি এখানে দাঁড়িয়ে শান্তি জল নিয়ে সোজা হয়ে দাঁড়িয়েছি। আমার হাত থেকে ধরে বলছে তুই রাগ করছিস আমার উপর, তুই রাগ করিস না, আমি তো আছি, তুই কেন রাগ করেছিস, বকবো না তোদেরকে, বকবো তো, বকেছি বলে তো তুই চিরকাল আমার সঙ্গেই থাকবি, ঠিক আছে। আমার আপদে বিপদে সবসময় দেখি, তবে চেষ্টা করি এখনো, আর এখনো করেও যাচ্ছি। আশা করি আপনারাও আসবেন, এগিয়ে আসবেন। যাই হোক যেরকমই হোক, সবসময় শনি মঙ্গলবার তো পুজো হয়ই, আমরা হয়তো রোববার আসি, সবসময় এসে একটু যোগাযোগ রাখুন। এই বলে আমি শেষ করছি। তার আগে শুনে একটা কথা বলি, বাবা যেমন সকলকে যেমন ভালোবাসতো, ছোটদেরও ভালোবাসতো, বিশেষ করে তো ছোটদের দারুণভাবে ভালোবাসতো। কিন্তু বাবা যেটা পছন্দ করতো না কোনোভাবে, কোনো অন্যায়, এই যে মনে করুন তারক যে এত কাছে, ঠিক আছে, কোনোদিন কোনো অন্যায় কোনোভাবে কিন্তু মেনে নিতে হয়নি। তার জন্য তারককে বকা খেতে হয়েছে, আমাকে বকা খেতে হয়েছে, যে অনেকভাবেই আমাদের বাবার প্রতি অনেক সময় অনেক রাগ এসছে। কিন্তু সকলকে বাবা কোনোভাবে কোনো অন্যায় সহ্য করতে পারতেন না, যার ফলে উনি কাউকে ছাড়তেন না। যে বাবা তারক এত কাছে থাকা সত্ত্বেও ওকে বকা খেতে হয়েছে, আমি এত কাছে থাকা সত্ত্বেও আমাকে মার খেতে হয়েছে। সুতরাং সেসব দিনগুলো ভুলবো না, প্রতিটা মুহূর্তে শিক্ষা। সুতরাং সেটাই আমি সবাইকে বলবো, মন্দিরে আসবেন, শৃঙ্খলা বজায় রাখবেন এবং